ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা উত্তাপ ছড়িয়েছে সারা দেশে। চট্টগ্রাম, মেহেরপুর ও চাঁদপুর সহ বিভিন্ন জেলায় মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা সড়ক অবরোধ, হরতাল ও বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করছে। আবার দিনাজপুর ও ভোলা সহ বিভিন্ন জেলায় হয়েছে আনন্দ র্যালি। মেহেরপুরের গাংনীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল 11টার দিকে গাংনী বাজারে এ ঘটনা ঘটে। মেহেরপুর 2 আসনে আমজাদ হোসেনকে বিএনপির মনোনয়ন দেয়ায় ক্ষুব্ধ হন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা। পরে 2 জনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সাতক্ষীরা 3 আসনে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ডক্টর মোহাম্মদ শহীদুল আলমের সমর্থকরা সড়ক অবরোধ ও হরতাল পালন করেছে। মঙ্গলবার সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত সাতক্ষীরা কালীগঞ্জ মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দলীয় নেতা মনোনয়ন না পাওয়ার খবরে মহাসড়ক অবরোধ করায় চট্টগ্রামে অঙ্গ সংগঠনের 4 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সোমবার দলীয় মনোনয়ন ঘোষণার পরপরই চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেমে আসে শত শত এলাকাবাসী। এ সময় তারা বিএনপির নেতা আসলাম চৌধুরীকে মনোনয়ন বঞ্চিত করায় ক্ষোভ প্রকাশ করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর 3 আসনের প্রার্থী ঘোষণা করায় নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। মঙ্গলবার দুপুর 12টায় গোরে শহীদ বড় ময়দান থেকে এক বিশাল মোটরসাইকেল আনন্দ র্যালি বের করেন তারা। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। আমরা নেত্রী আমাদের দিনাজপুরে নির্বাচন করার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন, এই জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। আমাদের প্রথম ভোটটি এটা কার্যকারী একটি ভোট হিসেবে গণ্য হবে। এই জন্য আমরা তরুণ প্রজন্ম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই ভোটটা দিব। দ্বীপ জেলা ভোলায় 4টি সংসদীয় আসনেই বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণায় খুশি নেতাকর্মীরা। জেলা জুড়ে আনন্দ উৎসব বিরাজ করছে। 300টি সংসদ আসনের মধ্যে 237টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, বাকি আছে 63টি। সাদিয়া চৌধুরী, দীপ্ত বার্তা কক্ষ।